চোখের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজের একাংশ। কিছু বুঝে ওঠার আগেই খরস্রোতা নদীতে পড়ে গেলেন পর্যটকরা। রুদ্ররূপী নদীতে পড়ে শুরু হলো মৃত্যুর সঙ্গে লড়াই। আহমেদাবাদ উত্তরাখণ্ডের বিপর্যয়ের মধ্যেই আতঙ্কের এই ছবি মহারাষ্ট্রের পুনের। বিমান দুর্ঘটনা, কপ্টার বিপর্যয়ের পর এবার সেতু ভেঙে ঘটল প্রাণহানি। কুণ্ডমালার কাছে খরস্রোতা ইন্দ্রায়ণীর উপর এই লোহার সেতু পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। রবিবারও দুর্ঘটনার সময় ব্রিজের উপর ছিলেন বহু পর্যটক। ये आयरन का ब्रिज था, पुराना डिलेपिडेटेड ब्रिज था, वो आज गिर गया है लगभग 3:30 से 3:45 बजे। इसमें अब तक की इंफॉर्मेशन के तहत 2 कैजुअलिटीज है और 6 से 7 लोग जो इंजर्ड है वो हॉस्पिटल में रवाना है। ঘটনায় কয়েকজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অনেকে। উদ্ধার করা হয়েছে 41 জনকে। এখনো নিখোঁজ বেশ কয়েকজন পর্যটক। স্থানীয়দের অভিযোগ, পুরনো এই সেতুটির দীর্ঘদিন সংস্কার হয়নি। जो घूमने आते हैं वो लोग भी इस ब्रिज का इस्तेमाल करते हैं, जो स्थानीय लोग हैं, जो गांव के लोग हैं, वो भी इस ब्रिज को आने जाने के लिए इस्तेमाल करते हैं। लोकल स्तर पर लोग बाइक लेकर इस नदी को पार करने के लिए भी इस ब्रिज का इस्तेमाल करते हैं। तो कोई आंकड़ा नहीं है कि उस ब्रिज को उस समय कितने लोग पार कर रहे थे या कितने लोग ब्रिज पर खड़े थे। कि ये जो ब्रिज है लगभग 30-32 साल पुराना है। आधिकारिक बयान आना बाकी है, लेकिन 30-32 साल पुराना है। ब्रिज का जो पिलर है वो मजबूत है, लेकिन जो लोहा है, जो लोहे का ब्रिज है, आयरन ब्रिज, वो जर्जर हो चुका था, जंग लग चुका था, उसका मेंटेनेंस नहीं था। দুর্ঘটনার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস সোশ্যাল মিডিয়ায় লেখেন, তালেগাঁওয়ের কাছে ইন্দ্রায়ণী নদীর উপর সেতু ভেঙে পড়ার ঘটনায় গভীরভাবে মর্মাহত। আমরা শোকাহত পরিবারের সঙ্গে আছি। পূর্ণ গতিতে উদ্ধার কাজ চালানো হচ্ছে। আমি পুলিশ ও প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছি। এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, পুনের তালেগাঁওয়ে ইন্দ্রায়ণী নদীর উপর সেতু ভেঙে পড়ার মতো মর্মান্তিক ঘটনায় গভীরভাবে শোকাহত। কিন্তু বারবার কেন এমন বিপর্যয়? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, সাম্প্রতিক সময়ে রেল, অসামরিক বিমান চলাচল ও সড়কপথে ধারাবাহিক দুর্ঘটনা দেখে হতবাক এবং বিস্মিত। পুনের কাছে ইন্দ্রায়ণী নদীর উপর সেতু ভেঙে পড়ার পরিণতি অত্যন্ত মর্মান্তিক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা। এক্সপোস্ট করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। পুনের কাছে ইন্দ্রায়ণী নদীর উপর সেতু ভেঙে পড়ার ঘটনায় গভীরভাবে মর্মাহত। দুর্ঘটনা নিয়ে রাজনীতি করার অভ্যাস, সেটা কিন্তু বিজেপির আছে। যখন কলকাতায় পুস্তা উড়ালপুল ভেঙে পড়েছিল, তখন প্রধানমন্ত্রী এসে বলেছিলেন অ্যাক্ট অফ গড নয়, অ্যাক্ট অফ ফ্রড। তাহলে মহারাষ্ট্রের ক্ষেত্রেও প্রধানমন্ত্রী ওখানে গিয়ে বলুন ব্রিজ ভেঙে পড়া বা গুজরাটের দুর্ঘটনা তাহলে অ্যাক্ট অফ গড নয়, অ্যাক্ট অফ ফ্রড। আমরা এই কথা বলছি না, ওই ব্রিজটি কোন সরকারের আমলে তৈরি হয়েছে। ভারতবর্ষে এরকম বহু ব্রিজ আছে যেগুলো ব্রিটিশের তৈরি করা বা কিংবা দেশ স্বাধীন হবার কিছুদিন পরে তৈরি হয়েছে। সরকার সেখানে রেস্কিউ অপারেশন চালাচ্ছে। এটা নিয়ে আমার মনে হয় রাজনীতি করাটা একটা রাজনৈতিক রুচি বিরোধী। পোস্তা ব্রিজ যখন তৈরি হচ্ছিল তখন সেটা নির্মীয়মান অবস্থায় ছিল, এবং পোস্তা ব্রিজ কিভাবে তৈরি হচ্ছিল, কিভাবে হাত বদল হয়েছে, কোন সরকার ক্ষমতায় ছিল, সেটাও মানুষ জানেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করে হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এর আগে গুজরাটের মোরবিতে ভয়ঙ্কর ব্রিজ বিপর্যয়ের ঘটনা ঘটে 2022 সালে। সংস্কার শেষে সেতু খুলে দেবার কয়েকদিনের মধ্যে ঘটে বিপর্যয়। 143 বছরের পুরনো সেতু ভেঙে মৃত্যু হয় একাধিক শিশু সহ বহু মানুষের। রবিবার মোরবির স্মৃতি ফিরল পুনের কুণ্ডমালায়। এবিপি আনন্দ।